একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা বিধবা মেয়েদেরকে পটানোর উপায় কি? মানে যেসব মেয়েদের বর বা স্বামী মারা গেছে তাদেরকে পটানোর উপায় কি? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, একটা বিবাহিত মেয়ে 99% ক্ষেত্রে সে কখনো নিজের জন্য প্রেম ভালোবাসা করে না, বা সে নিজের শারীরিক সুখের জন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে না। সে যে শারীরিক সম্পর্ক করে বা কখনো যদি কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসা করে, সেটা শুধুমাত্র নিজের পরিবারকে টিকিয়ে রাখার জন্য অথবা নিজের ভবিষ্যৎটাকে ঠিক রাখার জন্য। ঠিক আছে? সেটা কীভাবে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, কোনো বিধবা মেয়ে, ঠিক আছে, তার ধরো সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে যাই হোক, তার একটা সংসার আছে, হ্যাঁ, তার সন্তান আছে, তার সংসার আছে। এবার তার স্বামী ধরো হঠাৎ করে মারা গেল, হ্যাঁ, এবার সে ধরো খুব একটা পয়সা সম্পন্ন নয়, তার টাকা পয়সা ধরো টানাটানি। এবার যেমনভাবেই হোক না কেন তার সংসারটাকে তো চালিয়ে যেতে হবে, যেমন হ্যাঁ, তার ছেলেপিলেকে তো পড়াতে হবে, তার ছেলেপিলেকে মানুষ করতে হবে। এবার হয় কি, অনেক সময় পেছনে কোনো লোকও থাকে না, পরিবারের কোনো লোকজনও থাকে না যে তাকে সাপোর্ট করবে, ঠিক আছে? এবং সে কোনো বিশেষ কাজকর্মও করতে পারে না যে সে নিজের পরিবারকে আগিয়ে নিয়ে যাবে। তো তখন তারা কী করে, নিজের পরিবারকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজের সন্তানদেরকে ভালো করে মানুষ করার জন্য তারা কী করে, কোনো না কোনো ছেলের সাথে হয়তো প্রেম ভালোবাসা তৈরি করে থাকে, হ্যাঁ, এবং তারা ভাবে যে কি, আমরা যদি ওই ছেলেটার সাথে প্রেম ভালোবাসা করি, দুটো ভালো ভালো কথা বলি, তাহলে হয়তো সে আমার পরিবারকে কিছু সাহায্য করবে, ঠিক আছে? অথবা ভবিষ্যতে সে তাকে বিয়ে করবে, প্রেম ভালোবাসার মোহতে পড়ে তাকে বিয়ে করবে, ঠিক আছে? আর এই দুটো ক্ষেত্রেই কী হবে না, তার সংসারটা যেমনভাবেই হোক না কেন টিকে যাবে, ঠিক আছে? তার ছেলেপিলেরা মানুষ হয়ে যাবে। হ্যাঁ, ধরো তুমি কোনো, আমি যে কমেন্টটা করেছে তার উদ্দেশ্যেই বলছি, ধরো একজন বিবাহিত মেয়ে, তার ধরো সন্তান আছে, ঠিক আছে, একটা সংসার আছে। এবার সে চায় কি, এমন একজন ছেলেকে পটাতে, বা এমন একজন ছেলে যেন তার সাথে প্রেম করে, বা এমন একজন ছেলের সাথে তার যেন সম্পর্ক থাকে যে তাকে টাকা পয়সার দিক দিয়ে অন্তত সাহায্য করবে, ঠিক আছে? এবং যখনই বিপদে আপদে সে থাকবে, ডাকলে যেন তাকে পাশে পাওয়া যায়, ঠিক আছে? এবার তুমি ধরো টাকা পয়সা ইনকাম করো, ঠিক আছে, তুমি ধরো ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি স্বাধীন, তুমি নিজে টাকা পয়সা ইনকাম করো, নিজের কাছে রাখো। তো তুমি যখনই যাবে না এই ধরনের বিধবা মেয়েদেরকে পটাতে, তারা তোমাকে পাত্তা দেবে, ঠিক আছে, তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, এবং তার পরিবর্তে তারা এটুকুই চাবে যে তুমি যেন তার পরিবারটাকে সাপোর্ট করো, ঠিক আছে? তুমি যেন তার ছেলেপিলেদের মানুষ করতে যেন সাহায্য করো, ঠিক আছে? এতে সে নিজের জন্য কিচ্ছু চায় না, ঠিক আছে? এমনটা নয় যে সে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তোমার সাথে প্রেম করবে, এমনটা না। হ্যাঁ, ঠিক আছে, দেখো এই জিনিসটাকে কেউ খারাপভাবে নেবে না, ঠিক আছে? যারা এই ভিডিওটা শুনছো তাদেরকে এটুকুই বলবো যে তারাও কিন্তু মায়ের মতন, আমাদের মায়ের মতন। যদি কোনো বিধবা মেয়ে এই ধরনের কাজ করে থাকে, তারা কিন্তু আমাদের মায়ের মতন, ঠিক আছে? তারা নিজের জন্য কিছু চায় না, যেটুকুই চায় তারা নিজেদের সন্তানের জন্য, ঠিক আছে? তার জন্য তারা নিজেদেরকে বিক্রি করতেও কিন্তু রাজি আছে, ঠিক আছে? এতে খারাপ কিছু নেই। হ্যাঁ, তোমরা খারাপভাবে এই জিনিসটাকে নেবে না। হুম এই যেমন এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি একজন ছেলের কথাও বলি, সে নিজের সংসারকে চালানোর জন্য যদি কোনো খারাপ কাজও করে থাকে, ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা সবসময় খারাপভাবে দেখতে পারি না। তো এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার ধরো আমি আর একটা কথা বলি, ধরো এমন একজন বিধবা মেয়ে, তার ধরো টাকা পয়সার অভাব নেই, তবু সে ধরো তার স্বামী মারা যাওয়ার পর, হ্যাঁ, অন্য কোনো ছেলের সাথে ধরো পরকীয়া করছে, হ্যাঁ, বা উল্টোপাল্টা সম্পর্ক তৈরি করছে, তাহলে এটা কি আমরা ভালো ভালো চোখে দেখবো? কক্ষনো না। হ্যাঁ, তবে হ্যাঁ, কোনো বিধবা মেয়ে যে অন্য কারোর সাথে সম্পর্ক করবে না বা করতে নেই, এমনটা কোথাও লেখা নেই। অবশ্যই করো তুমি, কিন্তু সেই ছেলেটার সাথে তুমি বিয়ে করো, বিয়ের পর তুমি করো, ঠিক আছে? এমনটা যদি কেউ করে থাকে, ধরো তার স্বামী মারা গেল এবং তারপর সেই বাড়িতেই, তার স্বামীর বাড়িতেই ধরো অন্য ছেলেদেরকে ঢোকাচ্ছে, উল্টোপাল্টা কাজ করছে, তাহলে এটাকে অবশ্যই খারাপ বলা যাবে, ঠিক আছে? হ্যাঁ, এবং এবংটা মনে রাখো, যদি সেই মেয়েটা টাকা পয়সার অভাব না থাকে, তাহলে অবশ্যই এটাকে একটা খারাপ দৃষ্টিতে দেখা উচিত, হ্যাঁ, উচিত, এবং এটাকে একটা খারাপভাবে নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের। কিন্তু এমন একজন মানুষ যার ধরো টাকা পয়সার খুব অভাব, হুম এমন একজন মেয়ে যার ধরো টাকা পয়সার খুব অভাব, স্বামীও মারা গেছে, হ্যাঁ, পেছনে সাপোর্ট দেওয়ার জন্যও কেউ নেই, তো তখন সে কী করবে? এই ধরনের ছেলেদেরকে পটাবে এবং তাদের কাছ থেকে কিছু একটা সাহায্য পাওয়ার আশা করবে, অথবা চাবে যে সেই ছেলেটা যেন তাকে বিয়ে করে নেয়, ঠিক আছে? তো যে ছেলেটাই কমেন্টটা করেছে, যে ভাই আমাকে কমেন্ট করেছে যে বিধবা মেয়েদেরকে পটানোর উপায় কী, তো তার উদ্দেশ্যে আমি এটুকুই বলবো যে দেখো, তোমার
যদি দম থাকে যে হ্যাঁ আমি সেই মেয়েটাকে সাহায্য করব, বিধবা মেয়েটাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই করতে পারো। কোনো অসুবিধাই নেই। অবশ্যই করো তুমি তাকে সাহায্য। এবং যদি সম্ভব হয় তাহলে বিয়ে পর্যন্ত করতে পারো। কিন্তু তোমার যদি মনে হয় যে না, সেই বিধবা মেয়েটা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই তোমাকে ডাকছে এবং তার টাকা পয়সার অভাব নেই যে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে তার সংসার চালাবে, তাহলে সেটা তুমি নিজে ঠিক করো যে তুমি কি করবে। এতে আমি কিছু বলবো না। তবে একটা কথা মনে রাখবে যে প্রচণ্ড দুর্নাম হবে, এই ধরনের কাজে প্রচণ্ড দুর্নাম হবে। তুমি একজন ইয়াং মেয়ের সাথে, মানে একজন আইবুড়ো মেয়ের সাথে তুমি প্রেম করো, তার সাথে লুকিয়ে দেখা সাক্ষাৎ করো, সিনেমা দেখতে যাও, তোমার কিচ্ছু হবে না। সেরকম কিচ্ছু বদনাম হবে না। মেয়েটারও সেরকম কিছু হবে না, ছেলেটারও হবে না। কিন্তু একজন বিধবা মেয়ের বাড়িতে তুমি যদি ঢোকো, তাহলে তোমার যা বদনাম হবে সেটা ভগবানই জানে, ঠিক আছে? তো আমি এটুকুই বলবো যে এই ধরনের জিনিস থেকে যদি পারো দূরে থাকো, ঠিক আছে? এই ধরনের জিনিসের মধ্যে পড়তে যেও না, এই ধরনের জঞ্জালের মধ্যে ঢুকতে যেও না। আর যদি কখনো এমন কাউকে দেখো যে হ্যাঁ সত্যি সে বিপদে আছে এবং আমি যে কথাগুলো বললাম, ধরো সেই মেয়েটার সাথে মিলে যাচ্ছে কোনো একজন বিধবা মেয়ের সাথে, মানে সে খুব গরিব, স্বামী মারা গেছে, ছেলেপিলে মানুষ করতে হবে, তাহলে তার সুযোগের ব্যবহার করতে যেও না, তার সুযোগটাকে ব্যবহার করতে যেও না। তাকে পারলে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করো। হ্যাঁ, আর যদি তুমি মনে করো যে এই সুযোগ পেয়েছি, একে তো এবার ভোগ করতেই হবে, তাহলে এই পাপের ভাগ, হ্যাঁ, 7 জন্মও কিন্তু শোধ হবে না। তো এই কথাটা মনে রেখো, ঠিক আছে? যদি সম্ভব হয় সেই মেয়েটাকে সাহায্য করো, টাকা পয়সা দিয়ে হোক, বিয়ে করে হোক বা অন্য যে কোনোভাবে হোক, তাকে সাহায্য করো। হ্যাঁ, শুধু কারো সুযোগের সদ্ব্যবহার করতে যেও না, তাহলে কিন্তু 7 জন্মও তোমার এই পাপের ভাগ শোধ হবে না। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।